বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানিদের সহানুভূতি দেখাতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে যেমন আটকে পড়া পাকিস্তানি আছেন, তেমনি পাকিস্তানি আছেন প্রায় ২০ লাখ বাংলাদেশি। এদের বেশিরভাগ ১৯৭১-এর আগে পাকিস্তানে গিয়েছিলেন। তারা এবং তাদের সন্তানরা মিলে সংখ্যাটা এখন ২০ থেকে ৩০ লাখে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এখন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে পুলিশ প্রধানদের সম্মেলন বা ইউএন কপসে অংশ নিতে তিনি সেখানে অবস্থান করছেন। এই সম্মেলনের ফাঁকেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সাথে বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই আলোচনাতে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের মৌলিক অধিকার ও নাগরিক সংকটের বিষয়টি তুলে ধরেছেন। তাদের প্রতি সহানুভূতি দেখাতে এবং সংকটের স্থায়ী সমাধান করতে পাকিস্তানের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পিস ফোরাম এবং গবেষণা সংস্থার হিসেবে পাকিস্তানে বর্তমানে আনুমানিক ২০ থেকে ৩০ লাখ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন। এর ৮০% ঠিকানা সিন্ধু প্রদেশের করাচি শহর। করাচির মাছুয়া কলোনি, মুসা কলোনি, চিটাগং কলোনি সহ ১৩২টি এলাকা এদের মূল বসতি। স্থানীয়ভাবে এলাকাগুলোকে অনেকেই মিনি বাংলাদেশ বলে চেনেন। এই মানুষেরা মূলত ৩টি ঐতিহাসিক পটভূমিতে পাকিস্তানে গেছেন। প্রথমত ১৯৭১ সালের আগে তৎকালীন পশ্চিম পাকিস্তানে কাজের সূত্রে যারা গিয়েছিলেন এবং পরে আর ফিরে আসেননি। দ্বিতীয়ত ১৯৭১ সালের যুদ্ধের সময় আটকা পড়া বাঙালি। আর তৃতীয়ত ৮০-এর দশকে কর্মসংস্থানের খোঁজে বিভিন্ন উপায়ে যারা পাকিস্তানে প্রবেশ করেন। ৫০ বছর বা তারও বেশি সময় ধরে তারা পাকিস্তানে থাকলেও এখনো পর্যন্ত তারা পাকিস্তানি হিসেবে স্বীকৃতি পাননি। এখনো তাদেরকে বাঙালি হিসেবে দেখা হয়। পাকিস্তানে বসবাসরত বাঙালিদের কাছে পাকিস্তানের ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা সিএনআইসি নেই। তারা আইডি কার্ড না থাকায় কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও পাচ্ছেন না। তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে ভর্তি হতে পারছেন না। কোনো সরকারি বা মানসম্মত হাসপাতালে চিকিৎসা সেবা মিলছে না। এমনকি কোনো সরকারি বা ভালো মানের বেসরকারি চাকরি পাওয়াও অসম্ভব। ফলে এই মানুষগুলোকে অত্যন্ত কম মজুরি শ্রম, যেমন সাগরে মাছ ধরা বা কারখানায় ঝুঁকিপূর্ণ কাজ করে টিকে থাকতে হচ্ছে। পরিচয়পত্র না থাকায় তারা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন না, বৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা করতে পারেন না। এমনকি সরকারের দেয়া কোনো সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা আর্থিক সহায়তাও তাদের ভাগ্যে জোটেনি। বংশানুক্রমিক বা দীর্ঘকাল ধরে কোনো এলাকায় বাস করলেও তারা আইনগতভাবে নিজেদের নামে কোনো জমি বা ঘর বাড়ি কিনতে পারেন না। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো বৈধ আইনি নথি না থাকায় করাচি পুলিশ প্রায় তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করে বা হয়রানির শিকার হতে হয়। বাংলাদেশি বংশোদ্ভূত এই পাকিস্তানিরা পাকিস্তানে জন্ম নিয়েছেন। এমনকি বাবা মায়ের জন্ম পাকিস্তানে, তারা বাংলা ভাষায় কথাও বলতে পারেন না। তাদের একমাত্র অপরাধ তাদের দাদা বা দাদি বাংলাদেশি ছিলেন। দাদা বা দাদি বাংলাদেশি হওয়ার অপরাধে ৬০ বছর ধরে তারা মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত। এই বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখানে একটা বিষয় মনে করা যেতে পারে, বাংলাদেশে বসবাসরত আটকে পড়া পাকিস্তানিদের বিষয়ে বাংলাদেশ কি করছে? ২০০৮ সালে বাংলাদেশের হাইকোর্টের রায় অনুযায়ী ১৯৭১ সালের ২৫ মার্চের পর বাংলাদেশে জন্মগ্রহণকারী আটকে পড়া পাকিস্তানি বা তাদের সন্তানরা বাংলাদেশের নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচিত হন। সেই নির্দেশনা অনুযায়ী প্রায় ১,৬০,০০০ উর্দুভাষী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন এবং তারা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি ও পাসপোর্ট ব্যবহার করছেন। অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানিদের প্রতি মানবিক আচরণ করলেও পাকিস্তান কিন্তু বাংলাদেশিদের প্রতি মানবিক আচরণ করছে না। এমনকি বিদেশি নাগরিক হিসেবেও তাদের যে অধিকার পাওয়ার কথা তাও হচ্ছে না। পাকিস্তানের বিগত সরকারগুলি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষদের উপর এক ধরনের প্রতিহিংসামূলক আচরণ করেছে। পাকিস্তানের বর্তমান সরকার অবশ্য আশ্বাস দিয়েছে তারা করাচির কলোনিগুলিতে মানবেতর জীবনযাপন করা লাখ লাখ মানুষের প্রতি মানবিক আচরণ করবে। দেখা যাক পাকিস্তান তাদের এই প্রতিশ্রুতি কবে এবং কতটা বাস্তবায়ন করে।